আজকে দেখো বিগত বছরের বেশ কিছু পরীক্ষায় আসা কোশ্চেন আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথম কোশ্চেনই দেখো বলে দিয়েছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান ইনক্লুসিভ অফ এ 10% প্রফিট ওয়াজ রুপিস 440, অর্থাৎ 10% প্রফিট করার পর কোনো জিনিস হচ্ছে বিক্রি করেছে 440 মানে 440 টাকায়। হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ লস ইফ দ্য আইটেম ওয়াজ সোল্ড ফর রুপিস 370? তো 440 টাকায় বিক্রি না করে জিনিসটা যদি 370 টাকায় বিক্রি হতো তাহলে তার লস কত হতো আমাদেরকে মানে ক্যালকুলেট করে বলতে হবে। তো দেখো 10% প্রফিট করেছে মানে কত? 10% প্রফিটের মানেটা কীরকমভাবে আমরা লিখবো? 10% প্রফিট যদি আমরা এখানে লিখি কস্ট প্রাইস, আর এদিকে লিখি সেলিং প্রাইস। কস্ট প্রাইসকে সি দিয়ে লিখলাম, সেলিং প্রাইসকে, সরি এটা পি না, সেলিং প্রাইসকে এস দিয়ে লিখলাম। ঠিক আছে, তো কস্ট প্রাইস মানে এখানে 10% লাভ করেছে, মানে 10 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 11 টাকা। মানে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি 100 টাকা 110 টাকা একটা শূন্য আমরা কমিয়ে 10 টাকা 11 টাকা লিখলাম। তো এখানে দেখো বলেছে প্রফিট মানে বিক্রি করেছে 440 টাকায়। তো সেলিং প্রাইস যদি 440 হয় তাহলে কস্ট প্রাইস কত হবে আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো আমরা এটা ঘুরিয়ে বলতে পারি 11 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস হয় 10 টাকা। তাহলে 1 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস কত হয় 10/11। আর যদি 440 টাকা সেলিং প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস কত হবে 10/11 গুণিত 440। এখন দেখো এটা কেটে যাবে, 11 × 440 মানে 11 দিয়ে যদি কাটি 40, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 400। তো 400টা কি? 400টা কস্ট প্রাইস। তাহলে প্রথমে আমরা বার করে ফেললাম কস্ট প্রাইস কত। এখন বলেছি কস্ট প্রাইস যদি 400 হয় আর সেলিং প্রাইস যদি 370 হয় তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কারণ 400 টাকায় কিনে 370 টাকায় বিক্রি করছে। তো কত পার্সেন্ট লস হয়েছে আমাদেরকে বলতে হবে। তো দেখো এখন তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস 400 টাকা আর সেলিং প্রাইস 300 টাকা, সরি সেলিং প্রাইসটা আবার পি লিখে ফেলেছি, এটা এস। ঠিক আছে, কস্ট প্রাইস 400 টাকা, সেলিং প্রাইস 370 টাকা। তাহলে আমাদেরকে বলতে হবে পার্সেন্টেজ মানে 100 টাকায় কত। তো 400 টাকায় 370 টাকা, 400 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস 370 টাকা, মানে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, কত টাকা ক্ষতি হচ্ছে? 400 টাকায় 30 টাকা ক্ষতি হচ্ছে। 400 টাকায় ক্ষতি হচ্ছে 30 টাকা। তাহলে আমাদেরকে বার করতে হবে 100 টাকায় কত ক্ষতি হচ্ছে। তাহলে একে হচ্ছে 30/400, আর আর হচ্ছে 100 টাকায় যখন করবো 100 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 30 × 100 / 400। তো দেখো কেটে গেলে দুটো শূন্য কেটে গেল, আর এটা 4 দিয়ে কাটলে কত হবে 7.5। তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে তার 7.5%। 7.5 দেখো অপশন নাম্বার একই আছে অ্যান্সার। তো অপশন নাম্বার এক হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা এখন সেকেন্ড কোশ্চেনটা পড়ে নেবো। তো দেখো সেকেন্ড কোশ্চেনটা একটা কি বলেছে দেখো, ইন এ 900 মিটার রেস, একটা 900 মিটারের রেস, সতীশ বিটস কিরণ, সতীশ জিতেছে কিরণকে হারিয়ে 270 মিটারে। মানে সতীশ যখন 970 মিটার পৌঁছে গেছে, সতীশ যখন 970 মিটার পৌঁছে, সরি 970 নয় 900 মিটার পৌঁছে গেছে, কিরণ তখন 230 মিটার পিছনে আছে। তাহলে কিরণ তখন কখন কত পৌঁছেছে? 900 - 230, সরি 900 - 270, কারণ এখানে 900 মিটার সে পৌঁছে গেছে, 270 মিটার পিছনে আছে, তাহলে 900 - 270 পৌঁছেছে। তাহলে হয়ে যাচ্ছে কিরণ 630 মিটার পৌঁছেছে তখন। এখন বলছে রাহুল বাই 340 মিটার, মানে সতীশ রাহুলকে 340-এ হারিয়েছে। 340 মিটার মানে যখন সতীশ 900 মিটার পৌঁছে গেছে, রাহুল তখন 340 মিটার পিছনে আছে। তাহলে রাহুল 900 - 340, তাহলে কত হচ্ছে 560। এখন কোশ্চেন করেছে দেখো বাই হাউ মেনি মিটার্স ডাস কিরণ বিট রাহুল, কিরণ রাহুলকে কত মিটারে হারিয়েছে। তো এখন তোমরা এই জিনিসটা দেখে তোমরা পরিষ্কার বলে দেবে 630 আর 560 মানে 70 মিটারে হারিয়েছে। এই 630 পৌঁছে গেছে, 560 তখন পৌঁছেছে, তো 70 মিটারে হারিয়েছে। দেখো 70 মিটার অপশনে আছে, কিন্তু 70 মিটার তোমরা যদি যেই টিক দিয়ে দেবে অ্যান্সারটা হয়ে যাবে ভুল। কেন হয়ে যাবে? কারণ কম্পিটিশনটা 630 মিটারে হচ্ছিল না, কম্পিটিশনটা হচ্ছিল 900 মিটার। তো কিরণ যখন 900 মিটার পৌঁছেছে, রাহুল কত মিটার পৌঁছেছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, তবে আমরা উত্তরটা বলতে পারবো। তো কিরণ যখন 630 মিটারে পৌঁছায় তখন রাহুল 560 পৌঁছায়। তাহলে আমরা দেখে নেবো কিরণ যখন 900 মিটার পৌঁছায় তাহলে কত হয়। তাহলে একে 560/630, আর 900 যখন করব আমরা একটাকে যদি 900 করে দিই ইন্টু 900 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এখন দেখো 70 দিয়ে যদি কাটি 9, আর এদিকে দেখো 8। ঠিক আছে, 9 × 100 900 হয়ে যাচ্ছে, 8 × 100 মানে 800।
তাহলে আমরা এখানে দেখি কি পেলাম 800, মানে কিরণ যখন 900 মিটার পৌঁছাচ্ছে, এই যে 900 মিটার পৌঁছাচ্ছে, রাহুল তখন 800 মিটার পৌঁছাচ্ছে, তাহলে কিরণ রাহুলকে কত মিটারে হারিয়েছে, 100 মিটারে হারিয়েছে। এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা অনেকেই ভুল করে 70 মিটারটা মানে টিক চিহ্ন দিয়ে দেবে, তো 70 মিটারটা ভুল অ্যান্সার হয়ে যাবে। তো এখন আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। তো দেখো এখানে বলেছে 2sec² x মাইনাস tan² x সমান 5 হলে, আর যেখানে x এর মানটা হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে, ঠিক আছে, দেন x সমান কত ডিগ্রি, x এর মানটা আমাদেরকে ক্যালকুলেট করে বলতে হবে, যেটা x হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে আছে। তো দেখো প্রথমে 2sec² x মাইনাস tan² x আমরা লিখে নেব, 2sec² x মাইনাস tan² x সমান 5। এরপরে দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র, sec² x, দাঁড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি সূত্রটা। আমরা জানি sin² x প্লাস cos² x সমান 1 হয়। এখন যদি তোমরা cos² x কে দিয়ে ভাগ করো বোথ সাইড, তাহলে পেয়ে যাবে tan² x প্লাস 1 সমান sec² x। এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। তাহলে দেখো এখানে sec² x এর মান হচ্ছে tan² x প্লাস 1, আমরা এটা বসিয়ে দেবো, 2 ইন্টু 1 প্লাস tan² x মাইনাস tan² x যেমন আছে রেখে দিলাম, সমান 5 যেমন আছে রেখে দিলাম। এটাকে যখন গুণ করে দেবো দেখো হয়ে যাবে 2 প্লাস 2 tan² x, আর এদিকে একটা tan² x মাইনাস হয়ে যাবে, তাহলে 2 প্লাস শুধু tan² x, 2 প্লাস tan² x সমান আমরা পেয়ে যাচ্ছি যেমন 5 আছে রেখে দিলাম। তো এই 2টাকে লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো, তাহলে 5 মাইনাস 2 মানে 3 হয়ে যাবে, তাহলে tan² x সমান 5 মাইনাস 2 মানে হয়ে যাবে 3। তাহলে tan x সমান কত, tan x সমান হয়ে যাচ্ছে দেখো √3। এখন প্লাস মাইনাস √3 হয়, কিন্তু x যেহেতু 0 থেকে 90 এর মধ্যে আছে, মাইনাসটা আমরা নিতে পারবো না। তো x tan x সমান √3, তাহলে x সমান কত হবে, x সমান tan কত মান √3 হয়, x সমান 60, মানে tan 60 সমান √3। তাহলে অপশনে 2 নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা এখন নেক্সট কোশ্চেন দেখে নেব। এখানে দেখো বলেছে, নেক্সট কোশ্চেনটা দেখো, বীর স্পেন্ডস 15% অফ হিজ মান্থলি ইনকাম। তো বীর যত টাকা ইনকাম করে তার 15% তার মান্থলি ইনকাম করে, মানে 15% তার খরচা করে, ঠিক আছে, অন দ্য হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া হিসাবে, অ্যান্ড 60% অফ দ্য রেস্ট অন হাউস হোল্ড এক্সপেন্ডিচার, এবং বাড়ির খরচা হিসাবে তার 60% মানে বাকিটার 60% সে খরচা করে। তার সেভিংস হচ্ছে 2210 টাকা, তাহলে মান্থলি সে ইনকাম করে কত। তো আমরা প্রথমে ধরে নেবো তার মান্থলি ইনকাম 100 টাকা, যেহেতু পার্সেন্টেজ দিয়ে আছে তো পার্সেন্টেজের অঙ্ক 100 দিয়ে ধরলে আমরা শর্টকাটে অ্যান্সারটা খুব সহজেই বার করতে পারি। এখন দেখো বীর স্পেন্ড 15%, তো হাউস রেন্ট যদি আমরা ধরি, হাউস রেন্ট HR ধরে নিলাম, হাউস রেন্ট, তো 100 টাকা ইনকাম করলে তার হাউস রেন্ট 15 টাকা, ঠিক আছে। তো এখন বলেছে 60% অফ দ্য রেস্ট, তো রেস্ট মানে তোমরা এখানে 60% হাউস হোল্ড খরচা যে করবে, অনেকে কি করে দেবে 100-র মধ্যে 60% মানে 60 করে দেবে, কিন্তু 60 নয়, তার রেস্টের 60%, রেস্ট মানে কত, 15 টাকা অলরেডি খরচা হয়ে গেছে, তাহলে রেস্ট হচ্ছে 100 মাইনাস 15 মানে 85। এই 85 60%, 85 60% হিসাব করে দেখো 51 হচ্ছে, মানে 51 টাকা সে খরচা করছে হাউস হোল্ডে। তাহলে দেখো হাউস রেন্টে 15 টাকা আর হাউস হোল্ডে 51 টাকা, টোটাল খরচা হচ্ছে কত, টোটাল হচ্ছে 15 প্লাস 51 মানে টোটাল খরচা হচ্ছে 66 মানে 66 টাকা। তাহলে তার কাছে আর সেভিংস হচ্ছে কত, সে 100 টাকা ইনকাম করছিল আর খরচা হচ্ছে 66, তাহলে সেভিংস হচ্ছে 34 টাকা। 34 টাকা সেভিংস কত এগেনস্টে, দেখো আমরা পেয়ে যাচ্ছি 34 টাকা সেভিংস হয় যখন সে 100 টাকা ইনকাম করে। এখন সে বলেছে 2210 টাকা সেভিংস হয়, তাহলে কত টাকা ইনকাম করে। তো আমরা এইভাবে লিখতে পারি, 34 টাকা যখন ইনকাম হয়, 34 টাকা সেভিংস হয় 100 টাকা ইনকামের এগেনস্টে, আমাদেরকে বার করতে হবে 2210 টাকা যখন সেভিংস হয় তার ইনকাম কত। তাহলে এখানে হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 34 ইন্টু 2210। আমরা যদি এখন 17 দিয়ে কাটি, দেখো 17 দুগুণে 34, 17 দিয়ে কাটলে 3 7 1 3 5 0, তো আমরা এইটা যদি কাটি 2 কত হচ্ছে দেখো 75, মানে 75 গায়ে দুটো শূন্য, 7500 হয়ে যাবে অ্যান্সার তার। তাহলে মান্থলি ইনকাম হচ্ছে 7500, 7500 টাকা। তো নেক্সট দেখো, এখানে নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, এটা ফ্র্যাকশন ভগ্নাংশের কোশ্চেন, ফাইন্ড দ্য ফ্র্যাকশন, সেই ভগ্নাংশটি খুঁজে বার করো, হুইচ ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 4/7 অ্যাজ ইট ইজ লেস দ্যান 5/7।
5/6। তো দেখো আমরা ভগ্নাংশটা x/y ধরে নেবো, ধরে নেওয়ার পরেই তাহলে তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। দেখো হুইচ ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 4/7, মানে 4/7 সে বড়, আর লেস দ্যান 5/6, তাহলে আমরা 5/6 মাইনাস x/y। দেখো ভাষাটা বুঝতে পেরেছো নাকি? ফাইন্ড দ্য ফ্র্যাকশন হুইচ ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 4/7, সে 4/7 থেকে যতটা বড় ততটাই ছোট 5/6 থেকে। তাহলে 4/7 থেকে বড়, তাহলে x/y মাইনাস 4/7, আর ততটাই ছোট 5/6 থেকে, তাহলে 5/6 মাইনাস x/y এই দুটো সমান হয়ে যাবে এদের বিয়োগফল। আমরা যদি x/y এই x/y-টাকে যদি এই যে ডান দিকের x/y-টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে দেখো দুটো y হয়ে যাবে 2 ইন্টু x/y সমান 5/6 প্লাস 4, এই 4/7টাকেও আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম। দেখো এখন জাস্ট লসাগু করে নেবো, 6 7 42, এখানে 5 7 35, আর এখানে 4 6 24, তাহলে দেখো 35 আর 24 মানে 59 বাই যেমন 42 ছিল রেখে দিলাম। তাহলে আমরা এদিকে x/y এর মান কত পেয়ে যাবো? x/y এর মান পেয়ে যাবো, এদিকে 2 ছিল, এই যে 2x/y, তো এটা এদিকে এলে কত হয়ে যাবে? 59/84। তাহলে অ্যান্সার হয়ে যাবে সংখ্যাটা 59/84। অপশন 3 এ আছে দেখো, ও অপশন 3 এ তো 58 আছে, তাহলে এটা হবে না। অপশন 1 এ আছে দেখো 59/84, তাহলে অপশন 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে আমাদের এই এরকম প্রবলেম দিলে আমাদেরকে বদমাস রুল কাজে লাগিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। তো বদমাস রুলটা কীরকম? প্রথমে ব্র্যাকেটের কাজ করবো, তারপর অফের কাজ করবো, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। তো এখানে দেখো আমরা প্রথমে কিসের কাজ করবো? প্রথম দেখো আমরা এটাতে দেখো -2 ইন্টু মাইনাস, প্রথম ব্র্যাকেটের কাজ, তারপরে বলেছিল দেখো আগে মাল্টিপ্লিকেশনের কাজ, তারপর অ্যাডিশন সাবট্রাকশন। তো -2 -8 এই দুটোর আগে গুণের কাজটা আমাদের করে নিতে হবে। -2 -8 মানে এই দুটো গুণ করলে দেখো 16 হয়ে যায়। আর এদিকে 19 - 16 ব্র্যাকেটের মধ্যে আছে, এটা আমাদেরকে তারপর করতে হবে। 19 - 16 মানে 3 হয়, তাহলে -4 গুণিত 3, এটাই হয়ে যাবে অ্যান্সার। -4 গুণিত 3 মানে -12। দেখো অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন যে 3 নম্বরে যে অপশনটা আছে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন করে নেব। তো নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে দীপ্তি বটে সেট অফ কাপস রুপিস 175 টাকা, এক সেট কাপ নিচে 175 টাকা। এখন কি করেছে দেখো, দেন বাট দেন হ্যাড টু সেল, পরে তাকে কাপগুলো বিক্রি করতে হলো ইট লেটার, পরে টু ক্লিয়ার অল স্টকস ফর রুপিস 161। তো এখন সেই মানে যে সেটটা কিনেছিল মানে স্টক খালি করার জন্য সে এখন 161 টাকায় বিক্রি করে দিয়েছে, 161 টাকায় বিক্রি করে দিয়েছে। তা বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ লস, তাহলে লসের পার্সেন্টেজ কত? দেখো 175 টাকা জিনিসটা 161-তে বিক্রি করেছে, তাহলে 175 টাকায় লস করেছে ক টাকা? লস করেছে 14 টাকা। 175 মাইনাস 161, তো আমাদেরকে পার্সেন্টেজ অফ লস বলতে হবে। তো পার্সেন্টেজ অফ লস মানে 100 টাকায় তাহলে তার কত লস হয়েছে এটা আমাদেরকে বার করতে হবে। তো 175-এ যদি 14 হয়, 100 টাকায় কত হবে? 100 টাকা হবে 14/175 গুণিত 100। এখন 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 7 25 175, আর এদের 4 25 100, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, তাহলে দেখো উত্তর হয়ে যাবে 8%, মানে সে লস করেছে 8%। অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এটা নেক্সট কোশ্চেন বলেছে, দেখো বলেছে দ্য ট্রেনস আর ভেরি পাংচুয়াল ইন মালয়েশিয়া, মালয়েশিয়াতে সমস্ত ট্রেন খুব পাংচুয়াল টাইমে চলে। ফর এ ম্যাক্সিমাম অফ হাউ লং শুড মিস্টার জেড ওয়েট ফর দ্য ট্রেন। তো মিস্টার জেডকে যদি সে মানে মিস্টার জেড যদি কোনো ট্রেন ধরতে চায় তাকে কতক্ষণ ওয়েট করতে হবে, এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, 1 নাম্বার আর 2 নাম্বার। এই দুটো স্টেটমেন্ট দেখে আমাদেরকে বলতে হবে কোন স্টেটমেন্টটা ট্রু। তো দেখো বলেছে মিস্টার জেড হ্যাড রিচেস দ্য রেলওয়ে স্টেশন এট 10 AM, মানে সকাল 10টার সময় সে পৌঁছে গেছে। তো প্রথম কোশ্চেনটা দেখে কি আমরা বলতে পারছি তাকে কতক্ষণ ওয়েট করতে হবে? আমরা বলতে পারছি না, কারণ সে প্রথম এইটা দেখে জাস্ট বলতে পারছি সে 10টায় পৌঁছেছে। তো তার সাথে কখন সে ট্রেন কতক্ষণ ওয়েট করতে হবে কি করে পাবো? দেখো এখন আমরা 2 নাম্বারটা দেখবো। দেয়ার ইজ এ ট্রেন অ্যাট 11 AM, একটা ট্রেন আছে 11টার সময়, অ্যান্ড দ্য নেক্সট ট্রেন ইজ 12 PM। তো 10টায় যেহেতু পৌঁছে গেছে তাহলে নেক্সট ট্রেন 11টায় ধরবে, মানে তাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, এটা পরিষ্কার। তো পরিষ্কার মানে তাহলে আমাদেরকে এই দুটো স্টেটমেন্ট কাজে লাগিয়ে আমরা বলতে পারলাম সে তাকে কতক্ষণ ওয়েট করতে হবে। তো তাহলে আমরা কি বলতে পারি? বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। 1 নাম্বার স্টেটমেন্ট দিয়ে আমরা বলতে পারবো না, 2 নাম্বার স্টেটমেন্ট শুধু দিয়ে বলতে পারবো না, দুটো স্টেটমেন্টই লাগবে। তাহলে অপশন 1 নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। এখন নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 2। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। তো এখান থেকে কট থিটার মান তোমরা খুব সহজে বার করতে পারবে না তোমাদের যদি একটা ফর্মুলার নাম মনে থাকে। কি ফর্মুলা? দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে ত্রিকোণমিতির হচ্ছে ব্যাকবোন ওয়ালা ফর্মুলা, এটা সবসময় বেশিরভাগ সময় কাজে লাগে। তো এখান থেকে আমাদের কোসেক আর কটে নিয়ে যেতে হবে। কোসেক
বা কোসেকে নিয়ে যেতে গেলে কি করবো আর কটে নিয়ে যেতে কি করবো, দেখো আমরা যদি উভয় পক্ষকে সাইন দিয়ে ভাগ করে দিই, সাইন তো সাইন্স মানে সাইন মানে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল, কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে, আর 1/sin স্কোয়ার থিটা মানে কত, কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে। দেখো প্রবলেম সলভ হয়ে গেছে। এখন দেখো আমরা এটাকে এক সাইডে যদি নিয়ে চলে যাই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান পেয়ে যাচ্ছি 1। দেখো এটা এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে। আমরা এখান থেকে লিখতে পারি কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা, আর কোসেক থিটা প্লাস কট থিটার মান দেখো 2 দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। এখান থেকে আমরা এই দুইটাকে এইদিকে পাঠিয়ে দিলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/2 পেয়ে যাচ্ছি। দেখো এখানে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 2, এর ঠিক নিচটাই আমরা লিখে দেবো কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/2। বা জাস্ট এই দুটো সমীকরণকে আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করলে দেখো কট থিটা বেরিয়ে যাবে, এখানে বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তো কোসেক থিটা কেটে যাবে, তাহলে এখান থেকে কত পাবো, 2 কট থিটা সমান 2 মাইনাস 1/2 মানে 3/2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2 কট থিটা সমান 3/2। এখান থেকে 2 কট থিটা সমান 3/2 যদি পেয়ে যায়, এখান থেকে পেয়ে যাবো কট থিটা সমান, দুইটা এইদিকে ভাগ হয়ে যাবে, বাঁ দিকে যে দুইটা আছে এটা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3/4 হয়ে যাবে, 3/4 মানে কত, ভাঙলে পেয়ে যাবো দেখো 0.75, তাহলে 0.75 দেখো অপশন 3 এ আছে, তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার।